মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে একটা বিষয়ের উপরে আলোচনা করব। যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি, সে বিষয়টি হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার গুরুত্ব এবং ফজিলত। কোরআন এবং হাদিসে যত ফজিলতপূর্ণ আমলের কথা আছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে রসুলের উপরে দুরূদ পাঠ করা। কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপরে দুরূদ, সালাত ও সালাম প্রেরণ করো। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, আমরা যদি রাসূলের উপরে দুরূদ ও সালাত ও সালাম পেশ করি তো আমাদের লাভ হবে কি, ফজিলত হবে কি? রসুল আমাদেরকে জবাব দিয়েছেন, তোমরা যদি আমি রসুলের উপরে একবার দুরূদ পাঠ করো, রব্বুল আলামিন তোমাদের উপরে 10টা রহমত নাজিল করবেন। হাদিসের একটা বিখ্যাত কিতাব আছে, মুসনাদে আহমদ। মুসনাদে আহমদে হাদিস আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحتى عنه 10 خطيئات ورفعت له 10 درجات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, কয়বার? সবাই একটু দেখান না, কয়বার? রসুল বলেন, আমার কোন উম্মত যদি আমি রসুলের উপরে একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, রব্বুল আলামিন আমার ওই উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবেন। রসুল বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, শুধু এতটুকুই শেষ নয়, ওয়াহাত্তা আনহু 10 খাতিয়াতিন, রব্বুল আলামিন আমার ওই উম্মতের 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রসুল বলেন, শুনো শুনো, 3 নম্বর ওয়ারুফিআত লাহু 10 দারাজাতিন, আমার ওই উম্মতের একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে 10টা সম্মান এবং মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমরা যদি সকালে 10 বার দুরূদ পাঠ করি, বিকালে 10 বার দুরূদ পাঠ করি, হাদিসের একটা কিতাব আছে, যেই কিতাবের লেখক হচ্ছেন আল্লামা মুনযিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার জগৎ বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহীবে হাদিস আছে। ওখানে হাদিস আছে, আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة। রসুলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি 10, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে সকালে 10 বার দুরূদ পাঠ করে, বিকালে 10 বার দুরূদ পাঠ করে, 10 10 হবে 20, 10 10 হবে কত? রাসূল বলেন, শুনো শুনো,
তোমরা যদি আমি রাসূলের উপরে ফজরের পরে 10 বার দুরূদ পাঠ করো, মাগরিবের পরে 10 বার দুরূদ পাঠ করো, আমি রাসূল কথা দিলাম আদারাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাকে আমি রাসূল সুপারিশ করবই। সকালে কয়বার? দেখেন না, সকালে কয়বার, বিকালে কয়বার, মোট কয়বার? আমি আপনি যদি সকালে 10 বার, বিকালে 10 বার, মোট 20 বার দুরূদ পাঠ করি, রাসূল বলেন কথা দিলাম যাও, কিয়ামতের দিন আমি রাসূল তোমাকে সুপারিশ করবই। আপনি যেখান থেকে দুরূদ পাঠ করবেন, যেই এলাকা থেকে দুরূদ পাঠ করবেন, যেই মহল্লা থেকে দুরূদ পাঠ করবেন, যেই গ্রাম থেকে দুরূদ পাঠ করবেন, হাদিসের ভাষা অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী সাথে সাথে আপনার ওই দুরূদটা সোনার মদিনায় পৌঁছে যাবে। হাদিসের কিতাব মুসনাদে আহমদে হাদিস আসছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর উম্মতেরা শুনে রাখো, হে দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, হে দুনিয়ার পুরুষেরা শুনে রাখো, হে দুনিয়ার মহিলারা শুনে রাখো। রাসূল বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত কিছু ফেরেশতা আছে, যেই সমস্ত ফেরেশতারা বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায় চক্কর দিতে থাকে, ফেরি দিতে থাকে, ঘুরতে থাকে। রাসূল বলেন এদের কাজ হইল, এদের ডিউটি হইল ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার কোন উম্মত যখন আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, ওই সমস্ত ফেরেশতারা ওই দুরূদের হাদিয়াটা আমি রাসূলের রওজা মুবারক পর্যন্ত নিয়ে আসে। শুধু এতটুকুই নয় তো, শুধু এতটুকুই নয়, আপনি যেখান থেকে দুরূদ পাঠ করবেন, যেই এলাকা থেকে দুরূদ পাঠ করবেন, যেই মহল্লা থেকে দুরূদ পাঠ করবেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম রাসূলের রওজা মুবারকে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, বড় আস্তে বললেন, দিল খুলে সবাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারহিব, ওই আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস আসছে। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي فإن الله وكل بي ملكا عند قبري فإذا صلى علي رجل من أمتي قال لي ذلك الملك يا محمد إن فلان ابن فلان صلى عليك الساعة الله أكبر বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, আকসিরুস সালাত আলাইয়া, তোমরা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করো। কেন না ফাইন্নাল্লাহা ওয়াক্কালা বি মালাকান ইনদা কবরি, কেন না আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ আমার কবরের পাশে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতার কাজ হইল, ওই ফেরেশতার ডিউটি হইল, ওই ফেরেশতার দায়িত্ব হইল ফাইদা সাল্লা আলাইয়া রাজুলুম মিন উম্মতি,
আমার কোন উম্মত যখন আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, আমি রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করে, ওই ফেরেশতা আমাকে ডাইকা বলে, ওই ফেরেশতা আমাকে আহ্বান কইরা বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন শুনেন, ইন্না ফুলান ইবনা ফুলানিন, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, সাল্লা আলাইকা সাআ, এই মুহূর্তে অমুক এলাকা থেকে, অমুক দেশ থেকে, অমুক গ্রাম থেকে আপনার উপরে দুরূদ পাঠ করেছে। আমি আপনি বাংলাদেশের মাদারখাল থেকে, জকিগঞ্জ থেকে, সিলেট থেকে দুরূদ পাঠ করব, আর আমার নাম, আমার বাবার নাম ফেরেশতারা রাসূলের রওজা মুবারক পর্যন্ত পৌঁছায় দিবে। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এটা কিচ্ছা বলছি না, কাহিনী বলছি না, গল্প গুজব বলছি না। 1450 বছর আগে রাসূল যে ভাষায় যে কথাগুলো আপনার সাহাবায়ে কেরামকে বলেছিলেন, হুবহু এই কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করতেছি। দুষ্ট আহবাব, জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, বলেন জুমার দিন, আমার সাথে বলেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে আমরা অনেকেই ফ্রি থাকি, কাজ কাম থাকে না, ব্যস্ততা থাকে না, অবসর থাকি। এজন্যই রাসূল আমাদেরকে 1450 বছর আগে বলেছেন, ও আমার উম্মতেরা, জুমার দিন তোমরা বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করো। হাদিসের একটা কিতাব আছে আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফে হাদিস আসছে, عن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, সপ্তাহে দিন আছে 60টা, সপ্তাহে দিন আছে, রাসূল বলেন সপ্তাহে দিন আছে 60টা। ওই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন হইল জুমার দিন। রাসূল বলেন শোনো, জুমার দিন কেন শ্রেষ্ঠ দিন, কেন উত্তম দিন, কেন সর্বোত্তম দিন? রাসূল বলেন ফিহি খুলিকা আদম, ওই দিন রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওফিহি কুবিদা, ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়েছে, অর্থাৎ দুনিয়া থেকে ত্যাগ করেছেন, ইন্তেকাল করেছেন। রাসূল বলেন শুধু এতটুকুই নয়, ওয়াফিহিন নাফখাতু ওয়াফিহিস সাআকাতু, ওই দিন কিয়ামত সংগঠিত হবে। ওই দিন, আপনারা কি আমার কথা বুঝেন না? ওই দিন কিয়ামত সংগঠিত হবে। রাসূল বলেন যেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, যেই দিন আদমের ইন্তেকাল হয়েছে, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, রাসূল বলেন ও আমার উম্মতেরা, ওই দিনটা হচ্ছে শুক্রবার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, ওই শুক্রবার দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশের জকিগঞ্জের মাদারখাল এলাকায় আছি, আমি যদি এখান থেকে দুরূদ পাঠ করি তাহলে কি মদিনা শরীফ যাবে? রাসূল বলেন টেনশনের কোনো দরকার নাই, পেরেশানের কোনো দরকার নাই। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমার ওই এলাকা থেকে, ওই গ্রাম থেকে আমি রাসূল পর্যন্ত দুরূদটাকে পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা আল্লাহ নির্বাচন করে রেখেছেন। হাদিসের একটা কিতাব আছে, রাসূল কেন বললেন শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য?
এই কথার জবাব হচ্ছে হাদিসের একটা কিতাব আছে তাবরানী শরীফ। ওই তাবরানী শরীফে হাদিস আসছে, রাসূল বলেন আমার কোনো উম্মত যদি শুক্রবার দিনে 80 বার দুরূদ পাঠ করে, কতবার দেখেন না, কতবার? 80 বার দুরূদ পাঠ করে, আমি রাসূল কথা দিলাম আল্লাহ তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। পড়বো তো ইনশাআল্লাহ? কে কে পড়বো হাত তুলি? নারে তাকবীর। না হইল না তো, এই তাকবীর মনে বাজার পর্যন্তই যায় নাই। মা বাবা যারা আছে বাড়িতে, মা বাবা যারা আছে, মহিলা যারা আছে, যেই সমস্ত পুরুষেরা বাড়িতে চইলা গেছে, হেরা মনে করতেছে মাহফিলে মানুষ নাই, ওদেরকে বুঝাইয়া দেওয়ার দরকার আছে না নাই যে মাহফিলে মানুষ আছে? হাত তুলেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাদারখাল মাদ্রাসা। তো শুক্রবার দিন আমরা কতবার দুরূদ পড়ব বলেন না, কতবার? আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন, নামাজের দুরুদ পড়তে না পারেন, কষ্ট হয়, তাহলে এতটুকু তো পড়তে পারবেন। সবাই আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 80 বার পড়তে সময় লাগবে মাত্র 2 মিনিট। সুবহানাল্লাহ বলবেন না? 80 বার পড়তে সময় লাগবে কত? 2 মিনিট আপনি সময় ব্যয় করবেন শুক্রবার দিনে, রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমি বেশি লম্বা সময় ওয়াজ করব না। সকাল 6টার সময় বাসা থেকে বাহির হয়েছি, এখানে আসছি 7টার সময়, বয়ানে দেওয়া হয়েছে 11টার সময়। আমিও তো মানুষ না? 13 ঘন্টা জার্নিং, 14 ঘন্টা জার্নিং করে আসছি। লম্বা করবো না, আরো 2টা হাদিস পড়বো। তো শুক্রবার দিন আমরা বেশি বেশি কি পড়বো? বুইলা গেছেন কি পড়বো? যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারি, নামাজের দুরুদ না পড়তে পারি, তাহলে কমপক্ষে কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুস্থ আহবাবা, আপনি দোকানে বসে আছেন, কোনো কাস্টমার নাই, আপনি একজন দোকানদার, কোনো কাস্টমার নাই, অবসর আছেন, আপনি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় বসে আছেন, অবসর, কোনো কাজ নাই, লেখালেখি নাই, পড়াপড়ি নাই, আপনি পড়েন না বৈশা বৈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মাদারখাল থেকে ঈদগাহ বাজার যাবেন, সময় লাগবে 20 মিনিট, সময় লাগবে 15 মিনিট, হেঁটে হেঁটে যাবেন অথবা গাড়িতে যাবেন, কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই, পড়তে পড়তে যান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ঘুমের ঘরে গিয়েছেন, ঘুম লাগতেছে না, দেরি হচ্ছে, ছটফট করতেছেন, ঘুম আসতে দেরি হচ্ছে, আপনি মাথা লাগাইয়া পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শেখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম হুজুর বলেন, বান্দা যখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তো আল্লাহ তার মুসিবতকে দূর করে দেন। শুধু এতটুকুই নয়, আসমান থেকে তার রিজেকের দরজা অটোমেটিক খুলে যায়। পড়বো তো ইনশাআল্লাহ? সবাই এক আওয়াজে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আমল নিয়ে বাড়িতে যান, আর কিছু নিতে পারেন আর না পারেন, যে আমি ডেইলি 100 বার দুরুদ পড়বো, ডেইলি 100 বার সকালে, 100 বার বিকালে আমি এই পড়াটা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কসম কইরা বলতে পারি, কসম কইরা বলতে পারি, আল্লাহ আপনার যত মুসিবত আছে, যত পেরেশানি আছে, যত বালা মুসিবত আছে, যত রোগ ব্যাধি আছে, এই দুরুদের বরকতে আল্লাহ সব বালা মুসিবত পেরেশানিকে দূর করে দিবেন। ও দুস্থ আহবাব, দুরুদ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত, কেউ যদি দোয়া করে, কি করে?
বলেন না কি করে? কেউ যদি দোয়া করে আর দোয়া করার আগে যদি দুরূদ পাঠ না করে, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। দলিল তিরমিজি শরীফের হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيء حتى تصلي على محمد صلى الله عليه وسلم ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার মহিলারা, শুনো শুনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেক পুরুষের দোয়া, প্রত্যেক মহিলার দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। ঝুলন্ত অবস্থায় থাকে কেন? ওমর ইবনুল খাত্তাব বলেন, হাত্তা তুসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত সময় পর্যন্ত তুমি তোমার রাসূলের উপরে, তুমি তোমার নবীর উপরে দুরূদ পাঠ করবা না, দুরূদ পাঠ করবা না, কমপক্ষে এতটুকু বলবা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওমর ইবনুল খাত্তাব বললাম, লা ইয়াসআদু মিনহু শাইউন, ওই দোয়া আসমানের উপর পর্যন্ত উঠবে না। যেই দুয়ার শুরুতে রসুলের উপরে দুরূদ পাঠ করা হয় না, ওই দোয়া কোন পর্যন্ত উঠে না? এই হাদিস বুঝছেন? তাহলে আমার সাথে আবার বলেন, যেই দুয়ার শুরুতে দুরূদ পাঠ করা হয় না, এই দোয়া কোন পর্যন্ত উঠে না? আসমান পর্যন্ত উঠে না। আসমান পর্যন্ত উঠে না, এর অর্থ হলো ওই দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? ওই দোয়া কি হয় না? কবুল হয় না। দলিল তিরমিজির হাদিস, তিরমিজি শরীফে হাদিস আসছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول عن علي رضي الله تعالى عنه قال ما من دعاء إلا بينه وبين الله حجاب حتى تصلي على محمد صلى الله عليه وسلم فإذا صلى على النبي صلى الله عليه وسلم انخرق الحجاب واستجيب الدعاء وإذا لم يصلي على النبي صلى الله عليه وسلم لم يستجب الدعاء। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার মহিলারা, শুনো, মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, প্রত্যেক পুরুষের দোয়া, প্রত্যেক মহিলার দোয়া আর আল্লাহর মধ্যখানে একটা পর্দা থাকে, পর্দা। এখন যে আমরা বসে আছি, আসমান এবং জমিনের মধ্যে আমাদের মধ্যখানে কি আছে? উপরে কি? একটু উপরের দিকে তাকান না, উপরে কি? আমাদের মধ্যে আর কিসের মধ্যে? আসমানের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুসলমান পুরুষ, প্রত্যেক মুসলমান মহিলা আর আল্লাহর মধ্যখানে, দুয়ার মধ্যখানে একটা পর্দা থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা তুসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত সময় পর্যন্ত দোয়া করনে ওয়ালা ব্যক্তি, দোয়া করনে ওয়ালা পুরুষ, দোয়া করনে ওয়ালা মহিলা রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, তত সময় পর্যন্ত ওই পর্দাটা বহাল থাকে। কি থাকে? ওই পর্দাটা বহাল থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দোয়া করনে ওয়ালা ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, ইনখারাকাল হিজাব, ওই পর্দাটা ফেটে যায়। সুবহানাল্লাহ, ওই পর্দাটা ফেটে যায়, ফেটে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু ফেটে গিয়ে শেষ নয়, ওয়াস্তুজিবাদ দুআ, বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে দুই
দুইটা হাদিস থেকে দুইটা বিষয় জানলাম। একটা হলো দুয়ার আগে দুরুদ না পড়লে বান্দার দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। আর আরেকটা হাদিসের মাধ্যমে আমরা জানলাম বান্দা দোয়া করার সময় যদি দুরুদ আগে পাঠ করে, দোয়ার শুরুতে দোয়ার আগে দুরুদ পাঠ করে, ওই দোয়াকে আল্লাহ কবুল করে নেন। দোয়ার আগে আমরা দুরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। যে দুরুদ পাঠ করে না, আমরা মুফতি সাহেব আইরা রাস্তা মাশাআল্লাহ ফোন দিছ না, কোন কইরা ফোন দিয়ে কইছেন আইরা মুফতি সাহেব নাম কোন জায়গা দেইছেন আমাকে আটকা হইছে ফোন দেয় না। আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আটগাম চলে এসেছেন। আমরা সকালে বলি আলহামদুলিল্লাহ। হুজুরের বয়ান শুনে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বান্দা যখন দোয়া করে না, বান্দা যখন দুয়ার শুরুতে দুরুদ পাঠ করে না, ওই বান্দা জান্নাতের পথ হারায় ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না, আমার কথা নয়, রাসূলের কথা। হাদিসের একটা কিতাব আছে আবু দাউদ শরীফ, ওই আবু দাউদ শরীফে হাদিস আসছে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خطي طريق الجنة। ابن عباس رضي الله تعالى عنه বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, মান নাসিয়াস সালাত আলাইয়া, যে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করা ভুলে যায়, জীবনে একবারও দুরূদ পাঠ করে না, সপ্তাহে একবারও দুরূদ পাঠ করে না, দৈনিক একবারও দুরূদ পাঠ করে না, রাসূল বলেন খাতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের পথ হারায় ফেললো। সে জান্নাতের পথ হারায় ফেললো যে ডেইলি একবার, সপ্তাহে কমপক্ষে একবার, মাসে কমপক্ষে একবার আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না। আচ্ছা বলেন তো দেখি, দুরূদ পাঠ করার ক্ষেত্রে আমাদের উদাসীনতা, আমাদের অবহেলা আছে না নাই? আজ থেকে আমরা নিয়ত করব, আজ থেকে আমরা নিয়ত করব, সকালে 100 বার দুরূদ পাঠ করব, বিকালে 100 বার দুরূদ পাঠ করব। কে কে আমরা রাজি আছি হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সকালে কয়বার? সকালে কয়বার? বিকালে কয়বার? আপনি যদি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন না, দুরুদে ইব্রাহিম পাঠ করতে আপনার কষ্ট হয়, তাহলে কমপক্ষে তো এতটুকু তো পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমরা পারি তারা আমরা তো পারি, যারা আমরা পারি না, উলামায়ে কেরামের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে, খতিব সাহেবদের কাছ থেকে, মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শিখে নিতে পারবো তো ইনশাআল্লাহ। ও দুস্থ আহবাব, ও দুস্থ আহবাব, আমাদের প্রত্যেকের একটা ঘর আছে, আছে না নেই? আমাদের প্রত্যেকের একটা থাকার জায়গা আছে, ঘর আছে। আমাদের প্রত্যেকের ঘরে যাওয়ার পরে, বিছানায় যাওয়ার পরে, ঘরে প্রবেশ করার পরে, ঘর থেকে বাহির হওয়ার আগে প্রত্যেকেই কমপক্ষে কিছু না কিছু দুরূদ পাঠ করব। এই মর্মে হাদিসে আসছে, রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের জায়গা বানাইও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের জায়গা বানাইও না।
এর অর্থ হলো মাঝে মধ্যে ঘরের মধ্যে তেলাওয়াত করো, মাঝে মধ্যে ঘরের মধ্যে জিকির করো, মাঝে মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়ো, মাঝে মধ্যে ঘরের মধ্যে তাসবিহাত পড়ো, মাঝে মধ্যে ঘরের মধ্যে একা একা বসে দরজা জানালা লাগায়া পড়ো না সুবহানাল্লাহ, পড়ো না আলহামদুলিল্লাহ, পড়ো না আল্লাহু আকবার, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো না আস্তাগফিরুল্লাহ। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের জায়গা বানায়ো না। এর অর্থ হলো কবরের মধ্যে যেমনভাবে মানুষ ইবাদত করে না, সবাই লাশ হয়ে থাকে, সবাই ঘুমন্ত অবস্থায় থাকে, ইবাদত করার কোনো সুযোগ নাই। আছে কবরের মধ্যে ইবাদত করার কোনো সুযোগ আছে? শুনছেন এই পর্যন্ত? কবরের মধ্যে যেমন ভাবে ইবাদত চলে না, কেউ ইবাদত করার কোনো সুযোগ নাই। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরগুলোকেও কবরের মতো ইবাদত শূন্য বানায়ো না, ইবাদত শূন্য বানায়ো না। ওই ঘরের মধ্যে নামাজ পড়ো, তেলাওয়াত করো, ওই ঘরের মধ্যে রোজা রাখো, ওই ঘরের মধ্যে তাসবিহাত আদায় করো, ওই ঘরের মধ্যে জিকির করো, ওই ঘরের মধ্যে মাঝে মধ্যে দুয়ার আয়োজন করো। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর খবরদার খবরদার আমি রাসূলের রওজা মুবারককে, আমি রাসূলের কবরকে উৎসবের জায়গা বানায়ো না, উৎসবের জায়গা বানায়ো না। এর অর্থ হলো আমি রাসূলের রওজা মুবারকের সম্মুখে আইসা এমন কোনো কাজ করবা না যেই কাজ শরীয়ত অনুমতি দেয় না। এখন আমরা মদিনা শরীফে যাওয়ার পরে হাজী সাহেবরা, অনেক হাজী সাহেবরা এরকম আছে, মদিনা শরীফে যাওয়ার পরে রাসূলের রওজা মুবারককে সামনে রাইখা সেলফি উঠায়। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আচ্ছা বলেন, রাসূলের রওজা মুবারকের সম্মুখে দাঁড়ায়া সেলফি উঠানো, ছবি উঠানো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? রাসূল বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে, আমার রওজা মুবারককে তোমরা উৎসবের জায়গা বানায়ো না, নাফরমানের জায়গা বানায়ো না। এমন কোনো কাজ করবা না যেই কাজ আমি রাসূল অপছন্দ করি। ওয়াসাল্লু আলাইয়া, তুমি যেই ঘরে থাকো, তুমি যেই বাড়িতে থাকো, তুমি যেই মাদ্রাসায় থাকো, তুমি যেই অফিসে থাকো, তুমি যেই দোকানে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, বেশি বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করো। শোনো শোনো, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, তুমি যেখান থেকেই আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করো না কেন, আমি রাসূল কথা দিলাম তোমার ওই দুরূদটা আমি রাসূল পর্যন্ত পৌঁছে যাবে, কোনো সন্দেহ নাই। আপনি আপনার জীবনে নামাজ বেশি পড়েছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার জীবনে রোজা বেশি রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার জীবনে সদকা বেশি করেছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার জীবনে তেলাওয়াত বেশি করেছেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার জীবনে দান সদকা বেশি করেছেন আলহামদুলিল্লাহ। আপনি আপনার জীবনে যদি আরেকটা আমলও বেশি বেশি করতে পারেন, সেই আমলটা হলো দুরূদের আমলটা যদি বেশি বেশি করতে পারেন, রাসূল বলেন কথা দিলাম যাও কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি রাসূলের কাছাকাছি বসবাস করবা। সুবহানাল্লাহ, বড় আস্তে বললেন। আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিস তিরমিজি শরীফেও আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো,
ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার ওই সমস্ত উম্মতেরা আমি রাসূলের কাছাকাছি বসবাস করবে, আমি রাসূলের পাশাপাশি বসবাস করবে, আমি রাসূলের একদম নিকটে বসবাস করবে। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, এদের পরিচয় কি? রাসূল বলেন, আকসারুহুম আলাইয়া সালাতান, যারা আমি রাসূলের উপরে দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দুরূদ পাঠ করেছে। বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন 200 টাকা দিয়েছেন, আরেকজনও 50 টাকা দিয়েছেন, আরেকজন বেশ কিছু টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে